হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার তেঁতুলের চাটনি, যেটা আপনি চটপটি বা ভেলপুরি এগুলোর সাথে খেতে পারবেন। তো এখানে আমি ৩ টার মতো তেঁতুল নিয়ে নিয়েছি। আর এটা ভালো করে গরম পানি দিয়ে আমি কচলিয়ে যে তেঁতুলের যে রসটা সেগুলো বের করে নেব। এখানে আপনার যতটুক পানি বের হয় ততটুক পানি আমি বের করে নেব। তেঁতুলের পানিতে আমি বের করে নেওয়ার পর আলাদা ছেঁকে রেখে দিব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় ৬ চামচের মতো চিনি। আর এই চিনিটা আমি ক্যারামেল করে নেব। আর ক্যারামেলটা করে নেওয়া আমি আজকে যেইটা করব সেটা হচ্ছে ক্যারামেল করে তারপর হচ্ছে আমি চাটনিটা বানাবো। এই চাটনিটা খেতে খুবই মজা হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তাই আমি ক্যারামেল করে তারপর তেঁতুলের চাটনিটা বানাবো। তো এখানে আমার ক্যারামেল বানানো হয়ে গিয়েছে। এবার আমি ক্যারামেলটার মধ্যে যে তেঁতুলের রসগুলো আমরা বের করে রেখেছিলাম, সেই তেঁতুলের রসটা আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দিব। একটু সাবধানে ঢালতে হবে, কারণ ক্যারামেলটা খুবই গরম থাকে আর এটা ছিটে আসার সম্ভাবনা থাকে। তাই আমরা একটু হালকা অল্প অল্প করে তেঁতুলের রসটা ঢেলে দিব। তারপর আমরা দিয়ে দিব ১ চামচের মতো বিট লবণ। তারপর দিয়ে দিব এখানে 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এখানে ১ চা চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ চটপটির মশলা। চটপটি বা চাট মশলা যেটা থাকে সেটা আমি ১ চামচ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। চাটনিটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল দিতে থাকবেন। আর আপনারা চাইলে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো আপনাদের মন মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।